আসসালামু আলাইকুম। শেখ হাসিনার সরকার পতনের পর, শেখ হাসিনার বিদায়ের পর খুব বেশি দিন তো লাগে নাই, মাসখানেকের মধ্যেই সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবী জেনে গেছে যে ওইটা শুধু শেখ হাসিনা বিরোধী আন্দোলন ছিল না, আওয়ামী লীগ বিরোধী আন্দোলন ছিল না, এবং ওইটা কোটা বিরোধী আন্দোলন তো ছিলই না। এটা আলটিমেটলি একটা আমেরিকা বলি অথবা আমেরিকার যারা একেবারে আমেরিকা চালায়, আমেরিকার ব্রেন যারা, তাদের একটা বিশাল ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রের সাথে বাংলাদেশের কেনা সোল্ড আউট, বাংলাদেশ থেকে সোল্ড আউট কিছু মাথা জড়িত ছিল। এবং সেই মাথাগুলো আস্তে আস্তে 6 মাস যেতে যেতে প্রমাণ হয় সেই মাথাগুলোর মধ্যে যারা নিজেদেরকে মাস্টার মাইন্ড বলেছে, মাহফুজ আলম, ডক্টর মোহাম্মদ ইউনূস তো আছেই, সৈয়দা রেজওয়ানা হাসান, এই আসিফ মাহমুদ টাহমুদ যারা আছে, এরা সবাই আলটিমেটলি বিপ্লব নামের যেই ভ্যারেন্ডা ভাজিয়েছে, এই বিপ্লবের বউ ছিল না। এরা সব কেনাকাটা হয়েছে, বেচা কেনা হয়েছে বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষ হয়ে বিদেশিদের টাকায় বিক্রি হয়েছে, এবং বিপ্লবের নামে একটা মুখোশ পরে এই দেশটাকে তছনছ করেছে, সরকারি প্রতিষ্ঠানগুলোকে জ্বালিয়েছে, বাংলাদেশের গণতন্ত্রে হাত দিয়েছে। পরবর্তীতে 18-19টা মাস মব, দুর্নীতি, অনিয়ম সেগুলো করেছে। ওই যে বলে না, ধর্মের কল বাতাসে নড়ে, শাক দিয়ে মাছ ঢেকে রাখা যায় না। সাম্প্রতিক সময়ে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, এদের বক্তব্যে আস্তে আস্তে সব ওপেন হয়ে গেছে। প্রথমে ইউনূসই মুখ ফুসকে বলে ফেলেছে, ইউনূসই বলেছে যে তারা নিজে তারা জানতো না তারা আসলে কিভাবে কি হয়ে গেছে, কি করেছে। এবং আস্তে আস্তে প্রকাশ পেয়েছে ইউনূস টাকা ইনভেস্ট করেছে, ইউনূস বহুজনের সঙ্গে লবিং করেছে। শেষে এসে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া একেবারেই সব ওপেন করে দিয়েছে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ক্লিয়ার করে দিয়েছে যে এই ডিপ স্টেট বলতে যা বোঝায় আমেরিকান লবি, এটার সাথে তাদের সম্পূর্ণ সার্বক্ষণিক যোগাযোগ ছিল। যেটা তারা বলেছে যে তাদেরকে পরে প্রস্তাব দেওয়া হয়েছে 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার, কিন্তু তার আগেও তাদের সঙ্গে তাদের সার্বক্ষণিক যোগাযোগ থাকার কারণে ওই প্রস্তাবের বিষয়টি সেগুলো এসেছিল। মাহফুজ আলম আরো খোলাসা করেছে অনেক বিষয়, সেই ইউনূস সম্পর্কে বলেছে, ইউনূস সবাইকে ইউজ করেছে সেটা বলেছে। নাহিদ ইসলাম যে উপদেষ্টা ছিল, উপদেষ্টার মজা মেরেছে, পয়সা কামিয়েছে, এনসিপি নামে এখন ফ্রিডম পার্টি জাসদ টাইপের একটা দলের এখন সে প্রধান। কতটা নির্লজ্জ হলে দেখেন, যারা বাংলাদেশের মধ্যে স্বীকৃত রাজাকার আল বদর, এবং এরা আরেকটা পার্টির অ্যাসিস্ট্যান্ট, পিএস এপিএস এর আচরণ ধারে করেছে। এটা শহীদ মিনারে যায়, জামাত ইসলামের পেছনে দাঁড়িয়ে থাকে। মানে এরা কি দল, রাজনৈতিক দল নাকি জামাতের শাখা? নিজেরা কাজকর্মের প্রমাণ দিয়ে যাচ্ছে না, জাতীয় স্মৃতিসৌধে যায় এরা জামাতের পেছনে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, মানে দুইটা দলের প্রধান হলে তো পাশাপাশি দাঁড়ানোর কথা, সেই যোগ্যতা এদের নেই। নাহিদ ইসলাম এসে এখন বলছে ডিপ স্টেট ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে হত্যা করেছে। তাহলে এইটুক যদি জানে, নাহিদ ইসলামরা এর চেয়ে আরো ভেতরেও জানে। কেন প্রকাশ করছে না ডিপ স্টেট কারা? ডিপ স্টেটের কারা তার বন্ধু বলছে যে ডিপ স্টেট তাদের সঙ্গে মিটিং করতো, তাহলে সেই নামগুলো বলো। সেই নামগুলো বললেই তো বের হয়ে আসে যে ডিপ স্টেটের কোন কোন খুনি ওসমান হাদিকে হত্যা করেছে। তারা যদি জেনেই থাকে, তাহলে জেনে ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ করেছে, ইন্ডিয়া করেছে, প্রথম আলো, ডেইলি স্টার জড়িত, এইসব বলে তারা খুনিদেরকে আড়াল করার চেষ্টা করেছে। এইটা কি আমাদের ফৌজদারি অপরাধ না? আমার মনে হয় বাংলাদেশে যে কোনো কারণেই হোক বিএনপি এদের প্রতি দুর্বল বা ভয় পায়, এবং যে কারণে এদেরকে ঘাটাতে চায় না। নাহলে ওসমান হাদির হত্যাকাণ্ডের রহস্য বের হওয়া খুব কঠিন না। এখন তো অনেক কিছু দিবালোকের মতো পরিষ্কার, এবং এই ডিপ স্টেট ষড়যন্ত্র জানে বলেই কি ওসমান হাদির হত্যায় সন্দেহজনক ফয়সাল করিম, মাসুদ এবং আলমগীরকে আরো বিস্তারিত ইনভেস্টিগেশনের জন্য কলকাতা থেকে দিল্লি উড়িয়ে নেওয়া হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।